জমাকে কেন্দ্র করে শওকতের মুখে নওশাদকে 1 লক্ষ ভোটে হারানোর দাবি। মনোনয়ন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে, পরে ধস্তাধস্তিতে পরিণত হয়। মহকুমা শাসকের দপ্তরে প্রবেশ ঘিরে তৈরি হয় চরম উত্তেজনা। তথাগত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। তথাগত, মনোনয়ন জমাকে কেন্দ্র করে এত উত্তেজনা? দেখো, একদমই একেবারে ঢোকার সময়ের এই পরিস্থিতি একদমই ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা এবং বারুইপুর পূর্ব বিধানসভার প্রার্থী বিভাস সর্দার, তারা দুজনে মিলে একই সাথে একই গাড়িতে মিছিল করে আসছিলেন এবং দুই দলেরই দুই প্রার্থীরই বেশ কিছু কর্মী সমর্থক এবং অনুগামীরা তারা যখন মহকুমা শাসকের দপ্তরের ভেতরে ঢোকার চেষ্টা করেন, সেই সময় কিন্তু তাদেরকে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থী এবং তার সাথে শুধুমাত্র 4 জন যেতে পারবেন এবং বাকি কর্মী সমর্থকদের যেহেতু আটকে দেওয়া হয়, সেই কারণেই কিন্তু পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। এর পাশাপাশি ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে অবশ্য বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এই মুহূর্তে কিন্তু বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে সেখানে 2 প্রার্থী রয়েছেন এবং ইতিমধ্যেই নমিনেশনের কাজ তাদের কাজ সম্পূর্ণ কিছুক্ষণের মধ্যেই তারা বেরোবেন। এবং শওকত মোল্লা যেটা তিনি জানিয়েছেন যে তিনি এবার ভাঙড় বিধানসভা থেকে তিনি জিতছেন এবং 21 সালের যে পরিস্থিতি ছিল তার থেকে এবার পরিস্থিতি অনেকটাই ভালো এবং লক্ষাধিক ভোটে তিনি জিতবেন, এমনটাই কিন্তু দাবি করেছেন শওকত মোল্লা। এবং এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনায় যে 31টি বিধানসভা আছে প্রত্যেকটি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হবেন, এমনটাই দাবি করেছেন শওকত মোল্লা। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।